এবার এসবিআইয়ে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে দারুণ চমক, কারণ এসবিআইয়ের তরফ থেকে 3টি খুশির খবর জানানো হয়েছে। বর্তমানে আপনার যদি এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে বা এটিএম থেকে থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। তো বর্তমানে এসবিআই যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে এই ভিডিওটা আগে তাদের কাছে কিন্তু শেয়ার করে দেবেন। চলুন বর্তমানে এসবিআই তাদের গ্রাহকদের জন্য 3টি কী খুশির খবর ঘোষণা করেছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইয়ে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এসবিআইয়ের তরফ থেকে টাকা তোলার উপরে 3টি বড়সড় নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ 2 থেকে 3টি নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে। বিশেষ করে এটিএমে টাকা তোলার উপরেই কিন্তু এই সমস্ত নিয়মগুলো পরিবর্তন হতে চলেছে। কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, বলা হয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই তাদের এটিএম লেনদেনের নিয়ম কিন্তু পরিবর্তন করেছে। আর এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে এসবিআই তার এটিএম লেনদেনের চার্জ বিনামূল্যে ব্যবহারের সীমা পরিবর্তনের ঘোষণা করেছে, অর্থাৎ অলরেডি ঘোষণা হয়ে গেছে। এক নজরে দেখে নেওয়া যাক যে ব্যাংক ইতিমধ্যে কী কী পরিবর্তন এনেছে এবং গ্রাহকদের উপর তার ঠিক কী প্রভাব পড়তে চলেছে। চলুন এক এক করে পরিবর্তনগুলো দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমেই বলা হয়েছে বিনামূল্যে লেনদেনের সীমা পরিবর্তন। বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন বিনামূল্যে এটিএম লেনদেনের সংখ্যা পরিবর্তন করেছে। এই পরিবর্তনের অধীনে সমস্ত গ্রাহক, সে তারা মেট্রো কিংবা নন মেট্রো শহর যেখানেই বসবাস করুন না কেন, প্রতি মাসে এসবিআই এটিএমে 10টি বিনামূল্যের লেনদেন এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে সেক্ষেত্রে 5টি বিনামূল্যের লেনদেনের অধিকারী হবেন। অর্থাৎ আপনার যদি এসবিআইয়ের এটিএম কার্ড থেকে থাকে, আপনি যদি এসবিআইয়ের গ্রাহক হন, সেক্ষেত্রে এর আগে আপনারা জানবেন যে কোনো নিজস্ব ব্যাংক থেকে, অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে নিজস্ব ব্যাংক থেকে ট্রানজ্যাকশান করলে কিন্তু সর্বোচ্চ 5টা বিনামূল্যের ট্রানজ্যাকশান করতে দেওয়া হতো এবং অন্যান্য ব্যাংক থেকে করলে 3টে দেওয়া হতো। তবে এবার এসবিআইয়ের যদি এটিএম থাকে সেক্ষেত্রে কিন্তু বড়সড় পরিবর্তন হচ্ছে। আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে 10টি ট্রানজ্যাকশান করতে দেওয়া হবে এবং অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে, অর্থাৎ অন্যান্য ব্যাংক থেকে যদি টাকা তোলেন সেক্ষেত্রে আরও 5টি বিনামূল্যে আপনারা ট্রানজ্যাকশান করতে পারবেন। অর্থাৎ 10টা কিন্তু নিজস্ব ব্যাংক থেকে এবং অন্যান্য ব্যাংক থেকে 5টি কিন্তু বিনামূল্যের যে ট্রানজ্যাকশান সেটা করতে পারবেন। যে গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে 25,000 টাকা থেকে 50,000 টাকার গড় মাসিক ব্যালেন্স বজায় রাখেন তাদের জন্য অন্যান্য ব্যাংকের এটিএমগুলিতে 5টি বিনামূল্যের লেনদেনের অনুমতি দেওয়া হয়। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে সমস্ত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সর্বদাই মোটামুটি প্রতি মাসে 25,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে ব্যালেন্স থাকে, তারা অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে মোটামুটি এই যে নিয়মটা রয়েছে 5টা ট্রানজ্যাকশান এটা কিন্তু ফ্রিতে পাবেন। তবে যদি আপনার এসবিআইয়ের নর্মাল অ্যাকাউন্ট হয়, ধরুন 25,000 টাকার নিচে অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে এসবিআইয়ের এটিএম থেকে 10টা ট্রানজ্যাকশান কিন্তু আপনারা এমনিতেই নর্মাল করতে পারবেন। এর পাশাপাশি আরও একটা পরিবর্তনের কথা বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে 50,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে যাদের ব্যালেন্স আছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে হ্যাঁ, 1 লাখ টাকার বেশি গড় মাসিক ব্যালেন্স বজায় রাখা অ্যাকাউন্টধারীরা এসবিআই এবং অন্যান্য ব্যাংকের এটিএম উভয় ক্ষেত্রেই সীমাহীন বিনামূল্যে লেনদেন উপভোগ করতে পারবেন। অর্থাৎ ধরুন যাদের এসবিআইয়ের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু অ্যাকাউন্টে তারা প্রতি মাসে 1 লাখ টাকার উপরে রাখেন, তো এইরকম যদি মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার যে এটিএম কার্ড রয়েছে সেই এটিএম কার্ড দিয়ে আপনি অন্যান্য ব্যাংকেও সীমাহীন লেনদেন করতে পারবেন, কোনো রকম কোনো চার্জ কিন্তু লাগবে না। সঙ্গে এসবিআইয়ের যে এটিএম রয়েছে সেখান থেকেও টাকা তুললে কোনো রকম কোনো চার্জ কিন্তু লাগবে না। এই সমস্তগুলির পাশাপাশি আরও একটি বড়সড় পরিবর্তন করা হয়েছে। দেখুন, বলা হয়েছে এটিএম সার্ভিস চার্জেও এসেছে বড়সড় পরিবর্তন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার এটিএমের উপর আরোপিত চার্জও পরিবর্তন করেছে। ব্যাংকের নিয়ম অনুসারে একবার বিনামূল্যের এটিএম লেনদেনের সীমা শেষ করে ফেললে মেট্রো বা নন মেট্রো শহর নির্বিশেষে এসবিআই এটিএমে প্রতিটি লেনদেনে 15 টাকা প্লাস জিএসটি চার্জ ধার্য করা হবে। অর্থাৎ ধরুন আপনার যে লেনদেনের সীমা দেওয়া হয়েছে, যাদের মূলত 25,000 টাকার নিচে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে বা যাদের ধরুন 50,000 টাকার নিচে থাকে, 1 লাখ টাকার নিচে আর কি, এখানে যেটা বলা হচ্ছিল 1 লাখ টাকার উপরে হলে সীমাহীন কিন্তু আপনারা যে ট্রানজ্যাকশান সেটা করতে পারবেন। ধরুন 1 লাখ টাকার নিচে আপনাদের ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে ধরুন আপনার যে নির্দিষ্ট সীমাটা সেটা আপনি পার করে ফেলেছেন এটিএম থেকে টাকা তোলা, ধরুন 10 বার বা 5 বার, সেটার পরে আপনাদেরকে কিন্তু যখনই ট্রানজ্যাকশান করবেন 15 টাকা প্লাস জিএসটি চার্জ কিন্তু দিতে হবে। যদি অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে চার্জ একটু বেড়ে যাবে, 21 টাকা প্লাস জিএসটি কিন্তু দিতে হবে।
তবে বিনামূল্যের সীমার পরে ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট ইত্যাদি পরিষেবার জন্য এসবিআই এটিএম থেকে এসবিআই কার্ড ব্যবহার করলে কোনো রকম কোনো টাকা কিন্তু লাগবে না। তবে অন্যান্য যদি আপনি ব্যাংকের এটিএম ব্যবহার করেন তাহলে প্রতি ক্ষেত্রে আপনাদেরকে 10 টাকা করে চার্জ দিতে হবে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 10 টাকা করে চার্জ প্লাস জিএসটি চার্জ কিন্তু দিতে হবে, অর্থাৎ 11-12 টাকা কিন্তু পড়ে যাবে। তো বুঝতেই পাচ্ছেন এসবিআইয়ের যদি আপনি গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এবার এটিএমের টাকা তোলার উপরে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এবার অনেক গ্রাহকের কিন্তু উপকার হবে। মূলত যারা 4বার 5বারের বেশি টাকা তোলেন তাদের ক্ষেত্রে কিন্তু চার্জ কম লাগবে, এবার চার্জ কিন্তু লাগবে না বললেই চলে। তো এক্ষেত্রে অনেক গ্রাহকের উপকার হবে। তো বর্তমানে আপনাদের এসবিআইয়ের এটিএম আছে কিনা বা এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা কোন ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করেন লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।